হচ্ছে শাশুমা বাড়ি যাচ্ছে, তো শাশুমা তো খুব খুশি। তো সকালে চাটা খাওয়াও হয়ে গেল আমাদের। তারপরে আলি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আলি মাকে নিয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং। বেসিক্যালি গুড মর্নিং না, এখন বাজছে হচ্ছে একটা। গুড আফটারনুন। তো এখন বেসিক্যালি আমি স্নান টান করে নিয়েছি, আর এই যে ম্যাডাম দেখো চুল কাটছে। হ্যাঁ, আর ঘামাচিতে ভর্তি গরমে। তো ব্যাপারটা হচ্ছে আজকে মাকে হচ্ছে ডাকতে যাচ্ছি। ওইদিকে তো বলছি যে থেকে যেতে, বুধবার থেকে হচ্ছে ঘটনা। প্রথমে বললাম যে বুধবার, তারপর আমার শরীরটা ভালো ছিল না, বললাম যে যাবো না। তো তারপর বললাম শুক্রবার, তারপরে বলছি আল্লাহ রবিবার। তো আজকে যাচ্ছি না বলছি ভালো, তাই আল্লাহ আমাকে ভালো রেখেছে। এসে মানুষ কত কি হয়ে যাচ্ছে, বলছে যে শহরে এসে নাকি মানুষের কত কি হয়ে যাচ্ছে, তো ভালোভাবেই যাতে পৌঁছাতে পারি। আর সামনে ঈদও আছে একটা ওকেশন, তো ওই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা খাবো হচ্ছে পান্তা ভাত। ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাবো, সকালে বেরোনো হয়নি। তো পান্তা ভাত রয়ে গেছে, তো দুজনে পান্তা ভাত খাবো, দিয়ে খেয়ে দিয়ে বেরোবো। বউটা এখন হয়তো দেরিতে খাবে, পরে খাবে, আমরা সকাল সকাল খেয়ে বেরোবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু বলার আছে? খুশি, মন খুশি। দুঃখ লাগছে যাওয়ার? দুঃখ কিছু হয় না, দুঃখ কিছু হচ্ছে না, খুশি হচ্ছে যাওয়ার, বাড়িতে যাবো এতদিন পর। খুশিও নেই দুঃখও নেই, কিন্তু ওখানে কিছু যাবো। একটা আছে। দুঃখ নাই, জীবনে খুশিও নেই দুঃখও নেই, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, এবার বেরোবো। তো তো ওই হচ্ছে ব্যাপার যা বললো আলি। আলি আলি আর আলি আলি খালি আমি করি। যাই হোক, আমার কথা ওরকম টাইপেরই। তো আজকে আলি হচ্ছে ওর মাকে নিয়ে যাবে বাড়িতে। তো এতদিন হচ্ছে ছিল, অনেক দিনই ছিল, তো ভালো লাগছিল, বেশ ঘরটা ভরা ভরা লাগছিল। তার আগে আমার মা আসছিল, তখনও ভরা ভরা ছিল। মা আসার কিছুদিন, মা যাওয়ার কিছুদিন পরে শাশুমা আসছিল। তো তো আমরা দুজনেই থাকি, আর ফাঁকা ফাঁকাই থাকে। এখন একটু ভরা ভরা লাগছিল, আবার চলে যাবে, আবার খালি খালি লাগবে, মন খারাপও লাগছে তাই জন্য। যাই হোক, তো আলি গিয়ে মাকে দিয়ে আজকে চলেও আসবে। তো আমি, আমার মাথা ব্যথা ধরে যায় ওই যাওয়া আসা জার্নিতে, তাই আমি আর আজকে এবার যাচ্ছি না। ও আলি যাচ্ছে ওর মাকে বাড়ি পৌঁছাতে। তো এই যাওয়ার পরিস্থিতি চলছে, এদিকে উবের বুক করছে, এদিকে মার ব্যাগ রাখা হয়ে গেছে, সব জিনিসপত্র এখানে রাখা হয়ে গেছে। আর মা পাশের বাড়ি বৌদির সাথে একটু কথা বলে নিচ্ছে, দেখা করে নিচ্ছে। দুজনে মোটামুটি রেডি হয়ে গেছি, আর গাড়িও আসছে উবের। তো বেরোবো এক্ষুনি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখি। আর এদিকে ম্যাডাম, কি খবর আপনার? হ্যাঁ, চলো বেরোনো যাক। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওই শীতলা মন্দিরের সামনে দিয়ে আসছেন তো? না না, আপনি শীতলা মন্দিরের সামনে দিয়ে আসুন। শীতলা মন্দির পাশ দিয়ে মেইন রোডে আপনি জিজ্ঞেস করুন যে শীতলা মন্দিরেরটা কোথায়। ইদিশা অ্যাপার্টমেন্ট মনে হচ্ছে উল্টো দিকে। আমি দাঁড়ান, আমি বাইরে দেখছি, আমি যাচ্ছি। হ্যাঁ, একটুখানি আসতে হবে, কারণ লোকেশনটা এখানে গন্ডগোল করে, বুঝলেন তো। আমি দেখছি, দাঁড়ান বাইরে গিয়ে। তো চলো এদিকে। মাছকে বলছে ঘর যাচ্ছি, ভালো থাকিস। তো ঠিক আছে, ভালোই থাকবে সব। তো বয়স্ক মানুষ আস্তে আস্তে তাই নামাচ্ছে, উবেরে আসতে একটু দেরি হবে, তাই আস্তে আস্তে শাশুমা একটু নামছে সিঁড়ি দিয়ে, আলিও ধরে ধরে নামাচ্ছে। তো আলটিমেট উবেরও চলে আসলো, আর শাশুমাও নিজের বাপের বাড়ি, নিজের শ্বশুর বাড়ি চলে গেল। তো যাই হোক, মনটা একটু খারাপও লাগছে, তাই বলছিলাম ড্রাইভারকেও বলে দিচ্ছিলাম সাবধানে চালিয়ে নিয়ে যেতে, যেহেতু বয়স্ক মানুষ যাচ্ছে। তো ঠিক আছে, আবার আসবে, থাকবে। এখন অনেক দিন হলো, তাই বাড়ির জন্য মন কেমন করছিল। তো ঠিক আছে, ওরা যাচ্ছে, আমি একটু টাটা বাই বাই করে দিচ্ছি ওদেরকে। তো ওরা এখন রওনা দিল, ভালোভাবে এই জার্নিটা হোক সেটাই আশা করি। আর বাকি ভিডিওটা আলি করবে, দেখা যাক। তো এরপর ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখন বেরোচ্ছি হচ্ছে গঙ্গা নদী। তো মা গঙ্গা নদী আসার সময়
টপকে এসছিল, তো যাওয়ার সময় পুরো দেখো দেখতে দেখতে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথমবার মার সাথে বেসিক্যালি আমি একাই জার্নি করছি, আর এটা হচ্ছে তোমার বিবেকানন্দ সেতু। তো পার হয়ে বেসিক্যালি আমরা এক্ষুনি ওপারে চলে যাচ্ছি। তো মার সাথে কি কথা বলছিলাম সেটা আমারও মনে নেই। তো হয়তো এটাই বলছিলাম, হয়তো হ্যাঁ প্রথমবার একসাথে যাচ্ছি, আচ্ছা কত বছর কেটে গেছে, তো কখনো হয়ে ওঠেনি যে আমিও নিয়ে এলাম বা একসাথে কোথাও ঘুরতে গেলাম। সেটা হতে পারে আমারও একটা ফল্ট, মাও কখনো বলেনি যে আচ্ছা চল ঘুরতে যাব। তো এবার আমরা মোটামুটি গ্রামের রাস্তায় ঢুকে যাচ্ছি। তো চারপাশে গাছপালা দেখেই বুঝতে পারছো, মা মনে হচ্ছে একটুখানি গাছপালা দেখে একটু আনন্দ পাচ্ছে গ্রামের এলাকা দেখে। তো এটা হচ্ছে আর একটা সিগন্যাল। তো এখান দিয়ে বেসিক্যালি ট্রেন ক্রস হচ্ছে এখন। তো ট্রেন চলাই দেখছিল, আচ্ছা আমাকে বলছিল আচ্ছা এখান থেকে তোমরা চাপো গাড়ি গোড়াপ থেকে। তো বললাম হ্যাঁ। তো তো মা বলছে মিষ্টি নিতে, এখানে তো রসগোল্লা নেই, ল্যাংচা। তো ল্যাংচা নিয়ে নিচ্ছি কয়টা, 20টার মতো। তো এই হচ্ছে গ্রামের রাস্তা। তো গাছগুলো এখন মনে হচ্ছে কম কম লাগছে, তো দেখতে খুবই সুন্দর লাগে বর্ষাকালে। এটা হচ্ছে আমার স্কুল, প্রাইমারি স্কুল। তো মাকে বলছিলাম এই যে আমার স্কুল, মা বললো হ্যাঁ এখানে পড়াশোনা করেছিস। তো প্রায় আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো এবার ঢুকবো। তো এই যে সামনে দেখে একদম এক্সাইটেড। আর এই যে সামনে বাড়ি দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে দেখি। তো হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এই যে সাদা দাঁড়িয়ে আছে। তো বাড়ি এলাম, তো চারিদিকে পুরো সবুজ আর সবুজ। এই যে বাদাম ক্ষেত, আর কি ডাকবে, ডাকছিল এতক্ষণ ধরে মোরগটা। তো মোরগটা মনে হচ্ছে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, আর ডাকলো না এই ক্যামেরার সামনে। তো এইটা হচ্ছে গ্রামের পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ, আর হালকা পাখির ডাকও শুনতে পাচ্ছ। এটা হচ্ছে একটা খেজুর গাছ, এটা একটা নিম গাছ, আর এখানে আছে হচ্ছে কাঁঠাল গাছ। তো কাঁঠাল এখনো পাকেনি, দেখে তো মনে হচ্ছে এঁচড়ের চেয়ে একটু বেশি আর কি পেকেছে। তো কমেন্ট করে বলো কারা কাঁঠাল খেতে ভালোবাসো আর কারা এঁচড়। আর এদিকে একটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে বলে মনে হচ্ছে না। শান্তি, শান্তি বাবা, তাই সব জায়গাতেই শান্তি, তোমার কাছেও শান্তি, এখানেও এবার দেশের বাড়ি চলে এলাম। দেশে চলে এসেছি শান্তি। হ্যাঁ, দেশের বাড়ি চলে এসছো শান্তি। আমার ও জানে সবাই বড় ছেলের নাতিকে নাই বাংলা ব্লগে দেখেন, সাদা আবার খালি গায়ে বসে আছে কাছে, প্রচুর গরম। আর এদিকে হচ্ছে বৌদি ভাবি। তো এই যে, তো এই আর কি বসে এই মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে। আর এই যে সামনেই হচ্ছে সৎসঙ্গ আশ্রম, বলে জয়গুরুর আশ্রম। আর এটা হচ্ছে মাঠ, এই পটল গাছ লাগিয়েছে। আর এই হচ্ছে বাদাম গাছ, যেটা আগে দেখাচ্ছিলাম। তো কাছে নিয়ে যায় জুম করে দেখো, যদি বুঝতে পারো এরকম দেখতে লাগে। বাদামগুলো হয় মাটির নিচে, উপরে কিছু হয় না। তো যখন হয় তখন তুলতে হয়। দেখতে পাচ্ছি না, বুঝতে তো এই যে আসছি, চলো থাকো ভালোভাবে থাকো, এখানেও ভালোভাবে থাকো, উল্টো পাল্টা করবে না এদিক ওদিক, আর বকবেও না বেশি, ঠিক আছে? এলাম, চলো পানি খেয়ে যাও, পানি বোতল আছে একটা, ওইটা আমার বোতলটা তো নিচেরটা। চলো ভাই, টাটা বলে দাও আর সালাম দিয়ে দাও সবাইকে। চলো ভাই। তো এখন বাজতে চললো প্রায় 8টা। এখান থেকে এখন ট্রেন নেবো লোকাল রেলওয়ে স্টেশন। তো ট্রেনের মধ্যে একটা ঘুম দিয়ে দিলাম। তো এসে দেখছি প্রায় হাওড়া পৌঁছে গেছি। এখানে অনেকটাই লেট হচ্ছিল, তো এবার হাওড়া ঢুকবো। তো দেখা যাক, এটাই ভাবছি যে হাওড়া থেকে কিভাবে বাড়ি পৌঁছাবো। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বাস পেতেও পারি নাও পারি, আর এনার্জিও নেই। তো আমি ভাবছি যে এখান থেকে প্রিপেড ট্যাক্সিগুলো হয়তো নিয়ে নিতে পারি। তো গিয়ে দেখলাম যে প্রিপেড ট্যাক্সি উঠে গেছে, এখন হচ্ছে যাত্রী সাথীতে বুক করতে হবে আর কি। তো ওটাই বুক করলাম ওখান থেকে। তো রাতের বেলা দেখতে ভালোই লাগে। তো এখন এখানে প্রিপেড উঠে গেছে, তো যাত্রী সাথী অ্যাপ থেকে বুক করতে হয়। তো বুক করলাম একটা। তো হাওড়া ব্রিজ কারা কারা দেখোনি এখানে দেখে নাও, জানিস অনেকেই দেখেছো। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, রাতের একটুখানি ভিউ ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই যে গাড়িগুলো মনে হচ্ছে পিছনে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের লেক টাউন ক্লক টাওয়ার। তো প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে বাড়ির গেট, এবার ম্যাডাম
অনেক রাত হয়ে গেল, অবস্থা তো খারাপ হবে। হুম হুম, দেখি মুখখানা। তো এই যে পৌঁছালাম, এখন বাজছে হচ্ছে 11:15। তো বাড়ি পৌঁছালাম, হ্যাঁ, গরম তো পুরো মারাত্মক। ভিজে যাই হোক গেছে, ভিজে। সব দেখি আলাম নেই, এবার স্নান টান করবো। আর যা স্নান টান কর। আর আপনি কি করলেন? আমি জিম মারছিলাম। ব্লগ করেছেন? আমি আর কি ব্লগ করবো একা একা? একা একা? আমি মেসেজ করছি আগেকার পুরানো প্রেম মনে করে, না তো তো এখন হোয়াটসঅ্যাপে মেসেজ যায়, জলের টাকা দিতে বাকি, গ্যাসের টাকা গ্যাসের লাইন কবে গ্যাসের পাইপ কবে লাগালাম, কার কাছে কত টাকা দিতে হবে, এগুলার হিসাবেই হোয়াটসঅ্যাপে মেসেজ যায়, কি আনতে হবে। আর আজকে আমি তাই পাঠিয়েছি তোমাকে, মিস ইউ বাবু, লাভ ইউ বাবু। ও বাবা, বাবু থেকে রিপ্লাই এসেছে? পুরানা প্রেমের, হ্যাঁ সেটা রিপ্লাই করে নাই। ঠিক আছে, এটাই হয়। এটাই হয়। প্রেমের সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে একরকম হয়, আর বিয়ে করলে একরকম হয়। আমি তো ফোন করেছি, তাই না? ফোন করে দিয়ে দেওয়া, ফোন করছে, ফোন করে খোঁজ খবর নিচ্ছে। তো এখন হচ্ছে যান স্নান করে পরিষ্কার হন। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও সবাই ভালো থেকো। টাটা বাই।